এবং রামাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস শাবান। এক ফল না শানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরাজুল আমল ইলা রাব্বিল আলামিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। দুনিয়ার মানুষ শুনে রাখুন, পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে পেশ করা হয়, তা হলো শাবান মাস। তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, রেখে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তিনি দিন নির্ধারণ করেননি, তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে এলো সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এখান থেকে ফিরে আসতেই হবে, যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। শাবান 15ই শাবানে যা হাদিস আছে সব জাল। 15ই হাদিসের মানুষের রুজি বন্টন, 15ই শাবানে মানুষের রুজি বন্টন হবে কেন? আল্লাহ বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়। কিভাবে সেটা 15ই শাবান হয়ে গেল? হয় কি করে? জাল হাদিসের দাপটে হলো, দলীয় দাপটে মানুষ জেলে গেছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলেছে জজের সামনে তুই বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তো সেদিন ছিল না যার নাম বলছে। ঠিক এইটা যেমন এই জাল হাদিসের সিয়ামও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান রমাজান। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান, মানে বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে রিপোর্ট ধরার জন্য। আশা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যেটা আজকের খুতবার মূল কথা। আজকের খুতবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে সিয়াম শুরু করুন, আগামীকাল থেকে আরম্ভ করুন। একটানা রাখেন কিছু 15-20টা, যা সহজ হয়। আর 1 তারিখ থেকে থাকলে 15 পর্যন্ত রাখেন, 15 পর্যন্ত একটা হাদিস পাওয়া যায়। অনুরোধ করে বলছি, আপনার জন্য ভালো হবে। ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে, মারা গেলেও কি সুযোগ থাকবে? কারও নেই, কোনো দিন থাকে না। কে কি করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন। চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে, এটুকু তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আছে, এটা তো বিশ্বাস করি। মানুষকে কবরে রেখে আসছে, কবরে শাস্তি হয়, এটা তো আমরা বিশ্বাস করি। না দেখে মেনে নিয়েছি, তারই নাম ঈমান। তা আমরা তো এইভাবে বিশ্বাসী, তাহলে আমরা একটু চেষ্টা করি না? যারা বলছে কিছুই না, তারা চুপচাপ থাকতে পারে, কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না। আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নাই। মানুষের জীবন আছে, মানুষের মরণ আছে, মানুষের কবর আছে, মানুষের জাহান্নাম আছে, মানুষের জান্নাত আছে, বিচারের মাঠ আছে। এগুলো তো আমরা বিশ্বাস করি, এতে আমাদের সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, কাজে একটু চেষ্টা করি, এটা আমার আন্তরিক অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে। তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কথাই ঠিক। 8টা, 8:30টার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাই ঠিক। তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন, মানে আমি কোথাও ব্যথাও পাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারোবার আলহামদুলিল্লাহ বলি।
তার শুকরিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম, কিন্তু আমাদের তার কিছু জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন, তখন সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা, সেই শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তারপরের কথা, লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই, এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়েছে। কোনো সময় কেউ কারো ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজাকীয় কথা বলবে না। মজাকীয় কথা বলে যদি, আর যদি অভিযোগ করা হয় 18 বছর জেল হবে। আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে। এই যদি খালি গায়ে চলে, কাপড় ছাড়াই যদি চলে, সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না, বললেই জেল হবে। সব নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া, কেউ তাকে রাস্তায় বাধা দেবে না, এমন একদিন চলে আসবে। এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত, এটা ওরা নিয়ে নিয়েছে। কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না, সবাই নিজের মতো চলে। তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা, শিষ্টাচার আমাদের গ্রহণ করা।